নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে বানাবো পটলের পোস্ত। এই সুস্বাদু পটলের পোস্ত কিভাবে বানাবো এবং কিভাবে বানালে পটল পোস্তটি খেতে খুব মজার হবে সেটা আজকে চলুন দেখে নিই। আজকে পটল পোস্ত একদমই সিম্পলভাবে বানানো হবে এবং কম উপকরণ দিয়ে। আজকে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল এখানে একটু বড় সাইজের পটল নিতে হবে বা ছোট সাইজেরও নিতে পারো, তবে বড় সাইজের নিলে পটল পোস্তটা খেতে ভালো হয় এবং পটলটা দেখে নিতে হবে যাতে ভেতরে বীজ না হয়ে যায়। এবার পটলটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে, তারপরে হালকা করে পিল করে নেব। এখন শুধুমাত্র চেঁচে নিচ্ছি এইভাবে। পটলগুলো চেঁচে নেওয়ার পরে দু সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তারপরে পটলগুলোকে পিল করে নেব পিলারের সাহায্যে। অল্প অল্প করে পিল করব, পুরোটা কিন্তু পিল করব না, যেহেতু পটলগুলো খুবই নরম সেহেতু পুরোটা পিল করলে পটলটা একদমই সফট হয়ে যাবে। তার থেকে বরং এই রকমভাবে একটুখানি পিল করে কিছুটা পিল করে নিলাম। তারপর এরকম দু সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছি। দু সাইড থেকে এইভাবে কেটে নেওয়ার পরে তারপরে পটলগুলোকে রান্না করব। তার আগে পটলগুলোকে প্রত্যেকটা পটলকে সেমভাবে কেটে নেব। আমি দুটো পটল আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে পটল পোস্তর জন্য পটল কাটলে পটলের পোস্তটা খুবই সুস্বাদু হবে, সেইভাবেই কিন্তু আজকে কেটে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সেম আরও একটা পটল নিয়ে নিয়েছি। এই পটলটাকে আগে চেঁচে নিলাম ছুরির সাহায্যে, তারপরে এটাকে পিল করে নিচ্ছি। পিলারের সাহায্যে এইভাবে পিল করে নিলে পটলটা খুবই দেখতে সুন্দর হয়। আর দেখুন এইভাবে কিন্তু দুটো সাইডে, একটা সাইডে এইভাবে এবং অপোজিট সাইডে আর একটা দিক থেকে এইভাবে কেটে নিলেই পটলটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। প্রত্যেকটা পটলও সেমভাবে আমি কেটে নিচ্ছি। এখন দেখুন প্রত্যেকটা পটল কিন্তু আমি সেমভাবে কেটে নিচ্ছি। এবার পটলগুলোকে একটু পরিষ্কার জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। পটলগুলো ধোয়া হয়ে গেলে তারপরে পটলগুলো রান্না করে দেখাচ্ছি। পটলগুলো ধোয়ার পরে এই পটলগুলোর মধ্যে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নেব। এখন পটলটা ধোয়া হয়ে গেছে। এবার এই পটলের মধ্যে অল্প পরিমাণে লবণ এবং খুব সামান্য হলুদ মাখিয়ে নেব। লবণ দিলাম খুব সামান্য এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ। লবণ হলুদ মাখিয়ে পটলটাকে ভাজলে পটলের টেস্টটাও ভালো হয় এবং দেখতেও কিন্তু খুব ভালো হয়। এখন পটলটা ভালো করে এইভাবে পটলটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি পটলটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে পটলটাকে ভেজে নেব। এখন প্রায় 5 মিনিট পরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি সবার প্রথমে সর্ষের তেল। সর্ষের তেলে পোস্ত রান্না করলে পোস্ত কিন্তু খেতেও খুব ভালো হয়, তার জন্য সবার প্রথমে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে এবার পটলগুলোকে ভেজে নেব। এখন আমি এক এক করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে অবশ্যই দেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি লালচে করে। গোল্ডেন ব্রাউন করে পটলগুলোকে ভেজে নিলে তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হবে, সেইভাবেই কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি পটল ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার কিছুটা প্যাচুলা বা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজা খুবই সহজ, কিন্তু তাও আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি পুরো রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে, সেই জন্য আমি পটল ভাজাটাও দেখিয়ে দিচ্ছি। যতক্ষণ পটল ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। মশলা রেডি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে পটলের জন্য মশলা রেডি করব, সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে পোস্ত। এখানে 4 টিস্পুন পর্যন্ত দেব। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, তবে 4 টিস্পুন যথেষ্ট। এর সঙ্গে আমি এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এবার এটাকে মিক্স করে নেব এবং ভালো করে গ্রাইন্ড করে নেব। অল্প জল দিয়ে অবশ্যই গ্রাইন্ড করতে হবে। এখন পোস্তটা বাটা হয়ে গেছে, অর্থাৎ গ্রাইন্ড হয়ে গেছে। দেখুন এইভাবে মিহি পেস্ট করে নিতে হবে। এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে পোস্ত কোনো দানা না থাকে। এখন পোস্তটা একদম মিহি একটা পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে আমার পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে।
দেখুন পটলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা সোনালি কালার এসে গেছে। এর মধ্যে এখন মৌরি এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটা। পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়ি চাড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে পোস্ত এবং পটলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়ি চেড়ে নিতে হবে। এর মধ্যে খুব সামান্য লবণ এবং খুব সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। অবশ্যই চিনিটা দেবেন, চিনি দিলে পোস্তর টেস্টটা অনেকটাই ভালো হয়। এখন চিনি এবং লবণ এবং পোস্তটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প করে জল দিয়ে পোস্তটা রেডি করে নিতে হবে। এখন পোস্তটা ভাজা হয়ে গেছে প্রায়। এই পোস্তটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প খানিকটা জল দিয়ে, আপনারা এইভাবে ড্রাই করেও খেতে পারেন, তবে আমি চাইছি একটুখানি জল দিয়ে গ্রেভি করে নিতে, তো অবশ্যই এরপরে আমি একটুখানি জল দিয়ে গ্রেভি করে নেব। আমি পোস্তর মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে যে জলটা হয়েছিল সেই জলটা দিলাম, প্রায় হাফ বাটি পরিমাণে জল দিয়ে এবার কিছুটা সময় ধরে এটাকে ফুটিয়ে নেব। এতে পটলের কাঁচা ভাবটি চলে যাবে এবং পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে 5 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর পটল পোস্ত এখন রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে এবং পোস্তটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে পটল পোস্ত বানিয়ে গেস্ট এলে পরিবেশন করতে পারেন বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।